হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভারতীয় সময় অনুযায়ী 28শে জুলাই ভোরে মার্বেল স্টুডিওসের প্যানেল ছিল স্যান ডিয়েগো কমিক-কন 2024-এ, যাতে তাদের বিভিন্ন মুভি সম্বন্ধে ঘোষণা করার কথা ছিল, এবং এই প্যানেলেই তারা অ্যাভেঞ্জার্স 5 ও 6 নিয়ে বড় আপডেট দিয়েছে। সেই সব আপডেট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই এই প্যানেলে মার্বেল স্টুডিওস তাদের বিভিন্ন মুভি নিয়ে আপডেট দেয়। শুরুতেই তারা নতুন ফ্যান্টাস্টিক ফোর মুভির টাইটেল অ্যানাউন্স করে, যা হতে চলেছে দি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। প্যানেলে জানানো হয় এই মুভিতে অন্য একটি ইউনিভার্সে ফিউচারিস্টিক 60-এর দশকে টেক প্লেস করবে এবং গ্যালাক্টাসকে এই মুভির মেন ভিলেন হিসেবে দেখা যাবে। এরপর প্যানেলে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সংক্রান্ত কিছু আপডেট দেওয়া হয়। জানা যায় রেড হাল্কের পাশাপাশি সার্পেন্ট সোসাইটিকেও এই মুভির মেন ভিলেন টিম হিসেবে দেখা যাবে। জানকার্লো এসপোসিটো মুভিতে সার্পেন্ট সোসাইটির হেড সাইড উইন্ডারের রোল প্লে করবে। তাছাড়া এই প্যানেলে এক প্রকার বলেই দেওয়া হয় থান্ডারবোল্টস মুভিতে সেন্ট্রিকে দেখা যাবে, যা রোল প্লে করবে অভিনেতা লুইস পুলম্যান। এরপর প্যানেলের শেষের দিকেই হয় বেশ কিছু ধামাকাদার ঘোষণা। কেভিন ফাইগি নিজের রুসো ব্রাদার্সদের স্টেজে ডেকে নিয়ে ঘোষণা করে তারা অ্যাভেঞ্জার্স 5 ও সিক্রেট ওয়ার্স ডিরেক্ট করবে। এখানে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর নতুন টাইটেল কার্ড রিভিল করা হয়, যা রিলিজ করবে মে 2027-এ। এরপর অ্যাভেঞ্জার্স 5 এর নতুন টাইটেল ঘোষণা করা হয়, যা হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং এটি মে 2026-এ রিলিজ করবে। এরপরই সবচেয়ে ধামাকাদার ঘোষণা আসে। স্টেজে একজন ডক্টর ডুমের কস্টিউমে আসে এবং তার মাস্ক সরায়, এবং জানা যায় রবার্ট ডাউনি এবার প্লে করতে চলেছে ডক্টর ডুম। হ্যাঁ বন্ধুরা, যে আয়রন ম্যান থেকে ডক্টর ডুম হতে চলেছে। এবার এই ডক্টর ডুম টনি স্টার্কের কোনো ভেরিয়েন্ট নাকি ভিক্টর ভন ডুম, তা হয়তো পরবর্তী সময় স্পষ্ট হবে। তোমাদের মনে নিশ্চয় অনেক প্রশ্ন জাগছে, যা নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তাছাড়া আমার মতে রুসো ব্রাদার্সকে ফিরিয়ে আনা একটি ভালো সিদ্ধান্ত, কারণ তারা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম ডিরেক্ট করেছিল। তারা পরবর্তী দুই অ্যাভেঞ্জার্স মুভিতে সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।